বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে জাতীয় পতাকা আঁকা যায়। তো চলো শুরু করি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা সোজা বরাবর দাগ টানবো। দুটি সোজা বরাবর আমাদের দাগ টানতে হবে। তারপরে আমরা এই মাথা বরাবর একটা গোল দিব। এরপর আমাদের আঁকতে হবে জাতীয় পতাকা। তো চলো, এখন আমি একটা রশির মতো করে এঁকে নিচ্ছি। ঠিক একইভাবে আমাদের সেকেন্ডটা করতে হবে। এরপরে আমরা ঠিক একইভাবে ঢেউ কাটা দিয়ে দিব। এখন আমরা মাঝখানের গোলটি দিয়ে দিব। এখন আমরা এই যে জাতীয় পতাকায় যে সিঁড়িগুলো থাকে ওগুলো দিয়ে দিব। আমরা অনেকেই দেখি যে অনেকেই কিন্তু অনেকগুলো দেয়। তোমরা চাইলে তিনটা দিতে পারো। আমি এখানে দুটো দিচ্ছি। দুটো, একটা ছোট আর বাকি দুটো বড় দিতে হবে। হয়ে গেল। এখন চলো আমরা এটা মার্কার করে নিই। তো বন্ধুরা, দেখো আমার মার্কার করা শেষ। আর যদি তোমাদের আমার মতো এরকম পেন্সিল দেখা যায় তাহলে তোমরা অবশ্যই এটাকে রাবার দিয়ে মুছে নিবে। তো এখন আমি কালার করে নিব। প্রথমে আমরা অনেকেই দেখি যে অনেকগুলো রং কিন্তু বাইরে বের হয়ে যায়। কিন্তু আমরা যদি রং বাইরে বের করতে না চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই এগুলো সাইডের গুলো কিন্তু আগে করে নিতে হবে। তারপরে যে আমরা মাঝখানের গুলো করব। দেখো 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 বন্ধুরা, আমার কিন্তু এই লাল রং করা শেষ। এখন আমরা সবুজ রং করব। আমি যেভাবে বললাম তোমরা ঠিক একইভাবে কিন্তু করবে। তোমরা কিন্তু অবশ্যই পাশের রংটা আগে করে ফেলবে, তাহলে কিন্তু আর দাগের বাইরে বের হবে না।
তোমরা অনেক সুন্দর করে পতাকা আঁকতে পারো। আমাকে যদি তোমরা এভাবে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে জাতীয় পতাকা তোমরা আঁকতে পারবে। লালতি কর। তাড়াতাড়ি করতে হবে। এই দিকগুলো সুন্দর করে করবি। বৃত্তর পাশের গুলো সুন্দর করে গোল করে দে আগে। এইভাবে আরো গোল করে দে। এরকম করে করে একটু করতে থাক। ওকে। আবার কর। আচ্ছা। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সবুজ রং করা শেষ। এখন হচ্ছে আমরা খয়েরি রংটি করে নিব। দেখো বন্ধুরা আমার কিন্তু জাতীয় পতাকা সুন্দর করে আঁকা শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।